जात गैलो बोले एकिया जब कारखाना जात গেলো বলে। ধন্যবাদ সবাইকে। আমার একটা সামান্য যেটুকু গান বাজনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, বা যে গান বাজনার যে পরিমণ্ডলে আমি কিছুটা হলেও বড় হয়েছি, সেটা নিঃসন্দেহে হেল্প করেছে। আমি তো বলবো যে আমার ব্যান্ড থাকার থেকেও যেটা বেশি সাহায্য করেছে সেটা হচ্ছে যে আমার ইনফ্যাক্ট বাংলা লোকায়ত গান বাজনা নিয়ে দীর্ঘদিনের একটা আগ্রহ এবং একটা কিঞ্চিত গবেষণাও আছে আর কি, বা একটা তাগিদ চিরকালই ছিল এটাকে জানার। বিভিন্ন লোকায়ত গান বাজনার যে ফর্মগুলো আমাদের দুই বাংলা মিলিয়ে যেগুলি আছে সেগুলি সম্বন্ধে সম্যক ধারণা তৈরি করার একটা চেষ্টা বা তাগিদ আমার চিরকালই ছিল। আমি একটা সময় দোহার বা কালিকা প্রসাদ ভট্টাচার্যকে এখানে অনেকেই বা সকলেই হয়তো চেনেন, আনফর্চুনেটলি উনি আমাদের মধ্যে আজকে আর নেই। তাদের সঙ্গে একটা দীর্ঘ সময় সঙ্গ করেছি। তারও আগে আমার বাবা মার সূত্রে আমি দীর্ঘ সময় বাউল এবং ফকির সঙ্গ করেছি। তো সেই জিনিসটা আমাকে আজব কারখানার ক্ষেত্রে খুবই সাহায্য করেছে। তার কারণটা হচ্ছে যে আপনি বললেন যে আজব কারখানায় আমাকে একজন রকস্টারের চরিত্র দেখা যাবে। হ্যাঁ ঠিক, আবার পুরোটা ঠিকও নয়। তার কারণটা হচ্ছে যে এই রকস্টারের একটা জার্নি আছে এই ছবি জুড়ে, যে জার্নির মধ্যে দিয়ে তিনি কোথাও একটা আমাদের বাংলার যে শিকড়ের যে গান বাজনাগুলি তার সঙ্গে তার পরিচয় ঘটে। তো একদিকে যেরকম আমার ব্যান্ড থাকা বা রক মিউজিকের সঙ্গে আমার সহবাস কিছুটা সময় সেটা যেরকম সাহায্য করেছে, তেমনি আবার বাংলা লোকায়ত গান নিয়ে আমার যে চিরকালীন আগ্রহ বা তাগিদ সেগুলিকে জানার, সেটা আবার পরবর্তীতে গিয়ে সাহায্য করেছে। যে দুইয়ের সংমিশ্রণটা আমার মনে হয় সেটা জেনেই হয়তো শবনম কোথাও আমাকে কাস্ট করেছিলেন ছবিটাতে। দেখুন, মিউজিক্যাল ফিল্ম আলাদা করে না একটু বলা মুশকিল, বিকজ মিউজিক্যাল ফিল্ম আমাদের বাণিজ্যিক ছবিতে তো গান থাকে, মানে প্রবল গান থাকে, মানে প্রচুর গান থাকে এবং সেগুলি খুব জনপ্রিয় হয়। সো সেগুলিকে আপনি মিউজিক্যাল ফিল্ম বলবেন না কোন যুক্তিতে, সেটাও তো ভাবতে হবে। হ্যাঁ, এই কথাটা ঠিক যে আজব কারখানাতে যে ধরনের গান বাজনা নিয়ে আমরা যে অন্বেষণটা করার চেষ্টা করেছি সেইটা হয়তো হট করে 5টা ছবিতে থাকে না। এখন গুরুত্বপূর্ণ তো নিঃসন্দেহে, কেননা এটা তো আমাদের যে গান বাজনাগুলো নিয়ে চর্চা আজব কারখানায় আমরা দেখব, সেই ফর্মগুলো, সেই আঙ্গিকগুলো, লোকায়ত গানের সেই আঙ্গিকগুলোই হচ্ছে সেগুলোই আমাদের তৈরি করে আর কি। আমরা যে মানুষ, বাঙালি হিসেবে আমরা যে মানুষ, যে ব্যক্তিবিশেষ, আমরা ব্যক্তিবিশেষ তো কেউ আচমকা একদিন জন্মাই না একটা পৃথিবীতে, উদ্ভিদে মানে হঠাৎ করে তো একদিন, তার পেছনে তো তার একটা লেগাসি থাকে, একটা ইতিহাস থাকে, আমাদের সমাজের একটা এভলিউশন থাকে। তো সেই সবটার থেকেই কিন্তু আমরা জন্মাই। তো সেইটা বিচার করলে দেখতে গেলে কিন্তু আমাদের শিকড়গুলো সব এই গান বাজনাতে বাঁধা আছে। তো সেগুলো নিয়ে যখন কাজ যদি হয়, সেটা যে গুরুত্বপূর্ণ এটা তো বলাই বাহুল্য। আমরা যে রিমোট প্রান্তে গিয়ে শ্যুট করেছি, যেখানে মাঠে ঘাটে কাদায় জলে বৃষ্টিতে, এবং একটা কথা মাথায় রাখতে হবে যে এই ছবির একটা বিরাট শতাংশ আমার সহ অভিনেতারা, ইনফ্যাক্ট বিরাট না, মানে অধিকাংশ আমার সহ অভিনেতারা এই ছবির, তারা কিন্তু কেউ অভিনেতা নন। তারা অধিকাংশ সবাই সঙ্গীত শিল্পী, এবং তারা প্রান্তিক সঙ্গীত শিল্পী। তারা কেউ কেন্দুয়ার অভ্যন্তরে একেবারে ভিতরে, কেউ হয়তো ঘাটু গান করেন, কেউ জারি গান। হ্যাঁ, তো মানে তাদের সঙ্গে কথোপকথন, তাদের সঙ্গে দৃশ্যায়ন, তাদের সঙ্গে অভিনয়, এটা করতে গিয়ে আমার যে সব থেকে যেটা আমার পাওনা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যারা অভিনেতা, আমরা যারা সিনেমা করি, আমরা বিশ্বাস করতে আরম্ভ করি যে আমাদের জানা সত্যটাই একমাত্র সত্য, কিন্তু তা আসলে নয়। সাধারণ মানুষ যারা এই প্রান্তিক শিল্পীগুলি, তাদের সঙ্গে কথোপকথন, তাদের সঙ্গে সময় কাটানো, এটা করতে গিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটা, তাদের জীবনযাপনটা ভীষণভাবে নতুন একটা দিক খুলে দিয়েছে আমার কাছে বলা যেতে পারে। তো সেই জন্য বলবো যে এটা খুব বিশেষ একটি অভিজ্ঞতা এই ছবিটি শ্যুট করা আমার জন্য।